আজকে হচ্ছে জরুরি একটি কাজে মানে আমার অনেক দিন থেকে ভাবছিলাম একটি ভালো ল্যাপটপ কিনবো। সেই ল্যাপটপের নেওয়ার জন্য বগুড়াতে গিয়েছিলাম। আস্তে আস্তে রাত প্রায় 11টা বেজে গেছি, আর এই অবস্থায় হোটেল টোটেল কোনো কিছু খুঁজে পাইনি। তো যার কারণে আজকে বাসায় রান্না করে খেতে হবে। তো তেমন কিছু না, একটু খিচুড়ি পাক করব। তো এই খিচুড়ি পাক করে এখন এই রাতে খেতে হবে। তো রাইস কুকারে খিচুড়িটি পাক করব, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং আমি অত ভালো রান্না পারি না, কিন্তু পাক করে খাই, দেখি কেমন হয়। তো সব কিছু রেডি করে তারপরে খেয়ে দেখি আসলে কেমন স্বাদ লাগে। সে পর্যন্ত সঙ্গে থাকুন। এই তো এখন সব কিছু সরঞ্জাম এদের রেডি করতে হবে, করে আমি এই রাইস কুকারে রান্না বসিয়ে দেব। আমি চাল দিয়ে নিলাম রাইস কুকারের পাত্রে, এবং চালগুলো পানি দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি পেঁয়াজ কেটে নিয়েছি। সেই পেঁয়াজ এখন আমি দিব চালের ভিতরে, সব কিছু দিয়ে মেখে নেব। তারপরে আমি রাইস কুকারে দেব। পেঁয়াজ দিলাম, এখন আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচ দিলাম। এখানে দালচিনি আছে, তারপর সাদা ফল, কালো ফল দিলাম। তারপরে আমি এখন দিব জিরা দিব কিছু। জিরা পিসার মতো কোনো অবস্থা নেই, সেই ক্ষেত্রে আমি মস্ত জিরাই দিলাম কিছু। আর বাসায় এই সময় কোনো ডাল নাই, এই জন্য দিতে পারলাম না। তারপরে হলুদ দিলাম, এখন আমি লবণ দেব। লবণ দিলাম, এখন আমি তেল দিয়ে মেখে নেব আর কি। জন্য আমি তেল দিলাম। এখন তেল দেওয়া হয়ে গেছে, মেখে নেব। মেখে নিয়ে পরিমিত পরিমাণ পানি দিয়ে উঠে দেব। তারপরে হয়ে গেলে আমি আবার দেখাচ্ছি কেমন হয়। তো সব কিছু দিয়ে মশলা দিয়ে মেখে তারপর পরিমিত পরিমাণ পানি দিয়েছি। এখন আমি রাইস কুকারটা অন করে দিব, তারপর অপেক্ষা করব কখন আসলে আমার রান্নাটা শেষ হয়। তারপরে খাবার সময় রিভিউ দিব যে আসলে পারি না, তারপরে কেমন হইলো, খাওয়া যায় কিনা। ফাইনালি আমার সেই হাতুড়ে খিচুড়ি রান্না হয়ে গেছে। তো আমি এই খিচুড়িটা এখন নিয়ে খেয়ে দেখবো আসলে কেমন হয়।
স্বাদ। আমি নেই প্লেটে। বিসমিল্লাহ। মোটামুটি গন্ধ ভালো হয়েছে, দেখি খেয়ে দেখি কেমন হয়। তো আমার সেই রান্না করা খিচুড়ি এখন আমি খাবো। আসলে টেস্ট কেমন হবে জানি না, তবে গন্ধ দেখে মনে হচ্ছে যে খুব সিম্পলভাবে রান্না, কিন্তু মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা আছে, কারণ গন্ধটা একটু অনেক, স্মেলটা ভালো পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে দেখি, যেহেতু অনেক গরম তারপরে ট্রাই করি। খুব খুব সাধারণভাবে এই খিচুড়িটি পাক করা হলো, তবু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। কারণ হচ্ছে কি, রাত বাজে এখন প্রায় 1-1:30 বাজে, আর আমি 11টার দিকে এসেছি, আর 11টার দিকে কালাই কিংবা এর আশেপাশে কোনো হোটেল খোলা থাকে না। তো এখন 1:30টার দিকে খাচ্ছি, আর খাবার খাচ্ছি, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, খারাপ হয়নি, ভালো হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।